যে এই ব্যান্ডটা আমি এই কাকিমার দোকান থেকে কিনলাম, মাত্র 10 টাকা দাম। তোমরাও যদি এখানে আসো, কাকিমা কিন্তু অনেক সস্তায় বিক্রি করছে, তোমরা কিন্তু এই কাকিমার দোকান থেকে কিনতে পারো। এই যে এখানে সব গোলাপগুলো দেখতে পাচ্ছ, সবই কিন্তু মাত্র 5 টাকা দাম। কলকাতা থেকে খিরাইতে এসে তোমরাও যদি এই সুন্দর ফুলের বাগানের মধ্যে পিকনিক করতে চাও একদিনের জন্য, তো তোমরা কিন্তু এই যে এরকম প্যান্ডেল করে এখানে সুন্দরভাবে পিকনিক করতে পারো। চলুন তাহলে বলি এই ফুলের শহর খিরাইতে আপনারা কিভাবে পৌঁছাবেন। হাওড়া স্টেশন থেকে মাত্র 20 টাকার টিকিট কেটে উঠে পড়লাম ট্রেনে। জানলার পাশে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আর স্টেশন গুনতে গুনতে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম খিরাই স্টেশন। হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে এই শীতকালে সুন্দর একটা বিকেল বেলায় আমি কিন্তু এসে গেছি। কোথায় এসেছি বলো তো? এই যে দেখো, দেখে নাও কোথায় এসেছি। আমি এখন রয়েছি খিরাই স্টেশনে। জাস্ট নামলাম ট্রেন থেকে। এবার আমি যাব দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার খিরাইয়ে। খিরাইয়ে এখন ফুলের মেলা হচ্ছে, তো চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করব। চলো যাওয়া যাক। এখন ঘড়িতে সময় ঠিক 3:50। আমি জাস্ট ট্রেন থেকে নামলাম, এখনো স্টেশনেই রয়েছি। এবার যাব আমি যেখানে ফুলের মেলা হয় সেখানে। তো স্টেশনে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে। আমি তো বিকেলের দিকে এসেছি। খিরাই স্টেশনের বাইরে বেরিয়ে এখন হাঁটছি সামনের দিকে। তো এখান থেকে কিন্তু ছোট ছোট গাড়িও যায় যে মেন জায়গাটা যাওয়ার জন্য, বাট এখান থেকে বেশি দূর না, মোটামুটি 10 মিনিট মতো লাগে। তো হেঁটেও যাওয়া যায়, আমি তো হেঁটেই যাচ্ছি। তো চলো যাই, 10 মিনিট হেঁটে তারপর ওখানে পৌঁছাবো, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে কিন্তু শনিবার, আর খিরাইতে কিন্তু বেশ ভালোই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমি যেখান থেকে হাঁটছি তার বাদিকে হচ্ছে, মানে এইদিকে হচ্ছে রেল লাইন, আর আমার ডান দিকে হচ্ছে ফুলের বাগান। তো রেল লাইন দিয়ে আমরা যখন ট্রেনে করে আসছিলাম তখন কিন্তু এই জায়গাগুলো আমরা সব দেখতে দেখতেই এসেছি। মানে একেবারে রেল লাইনের পাশেই কিন্তু এই জায়গাটা। এই দেখো ট্রেন যাচ্ছে। তো এইরকম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তোমাদের হাতে যদি সময় থাকে বেশ কিছুটা, তোমরা হেঁটেই যেতে পারো। আর যদি সময় খুব কম থাকে তাহলে গাড়ি দিয়েও কিন্তু তোমরা মেন জায়গাটাতে পৌঁছাতে পারো। যাওয়ার রাস্তায় তোমরা কিন্তু এরকম ছোট ছোট দোকানও দেখতে পাবে। এখানে বিভিন্ন রকম খাওয়া দাওয়া, জল পেয়ে যাবে তোমরা। প্রায় অনেকটা হেঁটে এখন আমরা মেন জায়গাটার কাছাকাছি চলে এসেছি। কিন্তু এই জায়গাটার রাস্তা একদমই ভালো না। এক তো আশেপাশ দিয়ে গাড়িগুলো যাচ্ছে, তার মধ্যে এই যে চারিদিকে খোঁড়া হচ্ছে। তো এই জায়গাটা হাঁটার জন্য একদমই ভালো না, ঠিক করে যাওয়া যাচ্ছে না, আর ভিড় তো আছেই। এই গাড়িগুলির মাধ্যমে আপনারা মাথাপিছু 20 টাকার বিনিময়ে স্টেশন থেকে ফুলের বাগান পর্যন্ত পৌঁছাতে পারবেন। ট্রেন থেকে নেমে প্রায় 15 মিনিট হাঁটার পর এখন আমরা পৌঁছালাম সেই জায়গায় যেখানে মানুষ আসে, যেটা খিরাইয়ের স্পেশাল, মানে খিরাইয়ের জায়গা যেখানে সবাই আসে। চল তোমাদেরকে দেখাই। এখানে পুরো মেলার মতো বসেছে, চারিদিকটা অনেক ভিড়, অনেক ভিড়। এখানে সব রকম দোকান রয়েছে। চলো দেখাচ্ছি তোমার। না না এটা মানে এগুলো থেকে যা আপনার থেকে তো হাই গাইস, আমরা এসে গেছি আজকে খিরাই ফুল বাগান। আমি এসেছি আর আমার ভাই এসেছে। তো এখানে দেখো বিভিন্ন রকমের ফুল পাওয়া যাচ্ছে, গোলাপ, চন্দ্রমল্লিকা, আরো অনেক কিছু। আর এখানে বানানো রয়েছে বিভিন্ন ফুল দিয়ে তোড়া। দাম কেমন আছে?
30-40 টাকার মধ্যে কিন্তু তোমরা এই সুন্দর সুন্দর তোড়াগুলো নিতে পারো। মাশরুম পকোড়া খেয়ে সবাই বলছে না 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 খিরাইতে কিন্তু এসে আমি ফুচকা খেতে চলে এসেছি, যেটা আমি সব জায়গা থেকে খাই। তো এখানে 10 টাকার 6টা ফুচকা। চলো খেয়ে টেস্ট করে বলি কেমন খেতে। মোটামুটি ভালো। কত দাম? এগুলো 30। আর এই কালারিং গুলো? এখানে কিন্তু প্রচুর গাঁদা ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর লাগছে, পিছনটা পুরো ভর্তি। আর আমার এদিকে রয়েছে প্রচুর চন্দ্রমল্লিকা ফুল, এদিকটাও খুব সুন্দর লাগছে, বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা রয়েছে। তার সাথে কিন্তু নিচে কিন্তু বাঁধাকপিও চাষ হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। দেখো এখানে গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা ছাড়াও কিন্তু বিভিন্ন সবজির চাষও হচ্ছে। এখানে দেখো দেখা যাচ্ছে বাঁধাকপি আর ফুলকপি, আরো অন্যান্য চাষও কিন্তু এখানে হচ্ছে। এখন ঘড়িতে সময় 5টা, এখনো পর্যন্ত কিন্তু ইকুয়াল ভিড়, মানে প্রচুর ভিড়। এখানে পা রাখার জায়গা পাওয়া যাচ্ছে না, এতটাই ভিড়। দেখো এখানে এই জায়গাটা কি অসাধারণ সুন্দর লাগছে, পুরো জায়গাটা গোলাপি, এগুলো মোরগ ঝুটি ফুল, বেশ সুন্দর লাগছে। কিন্তু এর ভেতরে যদি তোমরা ঢুকতে চাও ঢুকতে পারো, তার জন্য তোমাদেরকে এখান থেকে ফুল কিনতে হবে, তাহলেই তোমরা ভেতরে ঢুকতে পারো, গিয়ে ফটোশুটও করতে পারো। দেখো এই যে এই প্যান্টটা আমি এই কাকিমার দোকান থেকে কিনলাম, মাত্র 10 টাকা দাম। তোমরাও যদি এখানে আসো, কাকিমা কিন্তু অনেক সস্তায় বিক্রি করছে, তোমরা কিন্তু এই কাকিমার দোকান থেকে কিনতে পারো। দেখো এখানেও কি সুন্দর সুন্দর ছোট ছোট ফুল রয়েছে, জানি না এই ফুলগুলোর নাম কি, বাট বেশ সুন্দর। এই যে যেই ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু নতুন রকম ফুল আমি দেখলাম, আমি আগে দেখিনি। নাম কি কাকিমা এই ফুলগুলো? ফ্যালোসিয়া। স্যালোসিয়া। আর এখানে তো অরেঞ্জ কালার চন্দ্রমল্লিকা আছে, ওদিকে লাল, এই সাদা আর হলুদ রঙের আছে। এই উপরে তোড়াগুলো কত করে? এইগুলো? হ্যাঁ এইগুলো 30 টাকা করে আজকের দিন। আচ্ছা, আর এই ফুলগুলো?
এটা 10 টাকা পিস, এগুলো এটা 10 টাকা, ডালিয়া 10 টাকা, আর ওটা 10 টাকা। এখন 5 টাকা বিক্রি করতেছি, কিন্তু এটার দাম 10 টাকা। আচ্ছা, আর এটা কিসের স্টিক? এটা হচ্ছে গেডিওলাস, রেডিওলাস, এগুলো আর 10 টাকা পিস হয়, ছোট আছে 50 টাকা নিচ্ছে। আচ্ছা, আর গোলাপ ফুল? গোলাপ ফুল 3টে 20 টাকা, 3টে 20 আজকের বাজার। আচ্ছা, আজকে তো শনিবার, আজকে কি বেশি ভিড় হয়েছে? আজ একটু বেশি, কালকে আরো বেশি হবে। কালকে আরো বেশি, আর সোম থেকে শুক্রবার একটু কম কম হয়। আচ্ছা, ওই যে পেছনে বাগানটা দেখা যাচ্ছে, ওটা কি আপনাদের? হ্যাঁ, আমার বাগান। ওখানে কি ঢুকে ফটো তোলা যায়? না না, ঢুকলে নষ্ট হয়ে যায় বলে ওই বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, আর এবছর ফুলের সিজন কবে থেকে স্টার্ট হয়েছে? এবছর দেরি করে 1 মাস আরো পিছিয়ে গেছে। অন্য বছর যেমন ডিসেম্বরে হতো, এই জানুয়ারি এখনো পর্যন্ত যেন ফুল ভালো ফোটেনি। আচ্ছা, আর কবে পর্যন্ত চলবে? ফেব্রুয়ারি, আর পুরো মাসটা এই বছর টানবে। বাহ বাহ, বেশ ভালো, খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে, প্রথমবার আসলাম। এখন কিন্তু প্রায় সন্ধে হয়ে এসেছে এখানে, তো এখনো কিন্তু ভিড় কমেনি, এখনো প্রচুর ভিড় এখানে রয়েছে, বাট তুলনামূলক একটু কম আগের থেকে। চলো তোমাদেরকে আরো দেখাই এখানে আর কি কি রকম ফুলের গাছ আছে, কি কি রকম বাগান আছে, কোথায় কি ফুল পাওয়া যাচ্ছে, সমস্ত ডিটেলস। এই যে দেখো, এখানে লেখা রয়েছে ফুলের শহরে পিকনিকের জন্য জায়গা এবং সরঞ্জাম ভাড়ায় পাওয়া যায়, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো এটা কি আপনার নাম্বার? আচ্ছা, এখানে কি পিকনিকও করা যায়? পিকনিক করা যায়, এই যে পিকনিক হচ্ছে, ওই যে আসছে বাইরে থেকে, ওই যে প্যান্ডেল হচ্ছে। আচ্ছা, এখানে যে এই প্যান্ডেলটা হচ্ছে, এটা পিকনিকেরই প্যান্ডেল? কলকাতা থেকে পিকনিক করতে আসবে। আচ্ছা, কালকে তো রবিবার, কালকে নিশ্চয়ই আসবে। আচ্ছা, কেমন কি চার্জেস পিকনিক করার? চার্জ বলতে আমি শুধু জায়গার জন্য পয়সাটা নিই, তারপর নিচে এই যে শুভজিৎ বলে যে নাম্বারটা আছে, আচ্ছা, ও প্যান্ডেলটা এই যে ডেকোরেশনটা করছে, আচ্ছা, ওই তার রান্না বান্না সমস্ত কিছু জোগাড় ওই সব দিয়ে। জায়গার জন্য কেমন ভাড়া পাওয়া যায়? আমি জায়গার জন্য এমনি 200 টাকা করে নিই, এবার এটা প্যান্ডেল করছে বলে এর জন্য আমাকে 600 টাকা। আর কেউ প্যান্ডেল না করেও তো এখানে পিকনিক করতে পারে? না, এমনি এলেও শুধু সে সরঞ্জাম নিয়ে এলেও করতে পারে। আচ্ছা, এখানে কি রান্না বান্না নিজেরাও করতে পারে? হ্যাঁ, সেটা নিজে করতে। তো এটা আপনার দোকান? এটা আমার দোকান। তো একদম ফুলের বাগানের মাঝখানে দোকান। আপনার দোকানে কি কি পাওয়া যায়? আমার দোকানে পাওয়া যায় এগ রোল, চাউমিন, ডিম টোস্ট, তারপরে পাওয়া যায় গরম চা আর জলের বোতল। তারপরে সামনে আমার একটা ভাই আছে, ওর কাছে পেয়ারা চাট, ডাঁসা পেয়ারা, ও সমস্ত কিছু পাওয়া যায়। আপনাদের এখানে ফটোশুট করা হয়? না না, আমাদের নয়, ওনাদের। আচ্ছা, 20 টাকা দিয়ে? হ্যাঁ, ওনাদের এখানে টাঙিয়ে গেছে। আচ্ছা, এখন তো সন্ধে হয়ে গেছে, প্রায় 6টা বাজতে যায়, তো এখন এই যে এগুলো কত করে দিচ্ছ, এই হেয়ার ব্যান্ড গুলো? এখন 10 টাকা করে দিয়ে দিচ্ছি। আর এই ফুল? এগুলো 5 টাকা। ফুল 5 টাকা মাত্র? আর যখন শুরু হয়েছিল সকাল 10টায় কত ছিল দাম? 10 টাকা। আর হেয়ার ব্যান্ড 30 টাকা। তখন হেয়ার ব্যান্ড 30 ছিল, আর এই ফুল ছিল 10 টাকা, আর এখন ফুল হয়ে গেছে 5 টাকা, হেয়ার ব্যান্ড 10 টাকা। বাহ, সন্ধেবেলা নেওয়াই ভালো তাহলে। তোমাদের কাছে যদি ডিএসএলআর ক্যামেরা নাও থাকে, তোমরা কিন্তু এই যে পার ফটো 25 টাকা দিয়ে, মানে ডিএসএলআর ক্যামেরাতে ফটো শুট করতে পারো। তোমরা যদি খিরাইতে আসো, তাহলে কিন্তু রিং লাইটের সাথে 360-তে রিলসও বানাতে পারো। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ জায়গাটা, এখানে কিন্তু রিলস বানানো যায় 360-র সাথে উইথ রিং লাইট। খিরাইতে কিন্তু 5 টাকা দিয়ে গোলাপ পাওয়া যাচ্ছে। দেখো, এত সুন্দর গোলাপের কুড়ি, সেটার দাম মাত্র 5 টাকা। এই যে এই কাকিমার দোকানে, এই যে এখানে সব গোলাপগুলো দেখতে পাচ্ছ, সবই কিন্তু মাত্র 5 টাকা দাম। সন্ধে হয়ে গেছে, তো তার জন্য দামটা অনেকটা কমে গেছে। এগুলোর দাম 5 টাকা, আর বাকি কিছুর দাম 8 টাকা। এই সব ফুলগুলো 8 টাকা, আর এই যে মাত্র হেয়ার ব্যান্ড 30 টাকা দাম। ফুলের মেলা ছাড়াও কিন্তু এখানে আরো সুন্দর করে খাবার, আরো অন্যান্য জিনিসপত্রের মেলা এখানে বসেছে, যেমন মেলা হয়। তো সেই মেলাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকে, কিন্তু ফুলের মেলাটা 5টা পর্যন্ত, 5টা থেকে 5:30 পর্যন্ত থাকে, তারপর অন্ধকার হওয়ার পর বন্ধ হয়ে যায়। তো এখানে বাকি মেলাটাও কিন্তু সুন্দর করে এখানে এসে আপনারা দেখতে পারেন, তো ভালো করে এনজয় করতে পারেন। এখানে প্রচুর খাবারের দোকান, আরো অন্যান্য জিনিসপত্রের দোকান পাবেন। আজকে আমি খিরাই আসলাম, খিরাইয়ের এই সুন্দর সুন্দর ফুলের বাগান, ফুল সবকিছু দেখলাম, তো বেশ ভালো লাগলো। আপনারাও যদি শীতকালে
একদিন খিরায় এসে ঘুরতে চান, পিকনিক করতে চান, তাহলে অবশ্যই আপনারা সময় বার করে চলে আসুন খিরাইতে আর উপভোগ করুন এই সুন্দর সুন্দর ফুল আর এই সুন্দর মেলা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আপনাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অঙ্কিতা। আজকের মতো টাটা।